নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামের উদ্দেশ্যে থেকে হুজুর আলাপ আলোচনা করতে থাকে। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের কাছে, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, ছোট্ট ছোট্ট করে কোড টু কোড আলোচনা করে যায়। মিরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়। অনেক বক্তার বক্তৃতা শুনেছেন আপনারা, মিরাজের আলোচনা আপনারা নিয়েছেন। আলোচনা এই জায়গায় একটুখানি বোঝার চেষ্টা করেন। মুতাবারাক রাতে বসে আছি, মর্যাদাপূর্ণ রাতে বসে আছি, মর্তবাপূর্ণ রাতে বসে আছি। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, মাওলা আপনাকে দেখতে চাই, আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখার ক্ষমতা রাখো না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, लन तरानी तू हरगिज नहीं देख सकते। नफी ताकीদের সিগা না সূচক তাকিদ সূচক বাক্য। আল্লাহ শুধু বললেন না এটা যে না তুমি আমাকে দেখতে পারবে না, এটা নয়। আল্লাহ বলছে তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। लन तरानी नफी ताकीদ बलन दरफिल मुस्तकबिल मारूफे सिगा। আল্লাহ পাক জানিয়ে দেয় তুমি কখনো আমাকে দেখার ক্ষমতা রাখবে না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ আপনাকে তুর পর্বতে উঠে গিয়ে দেখতে চাই। আল্লাহ পাকের নবী মুসার উপরে আল্লাহ পাক একটা নূরের ঝলক সেখানে ফেলেছিলেন। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, हम तो देने के लिए तैयार है गए, कोई लेने वाला ही नहीं। जलवाए तूर तो मौजूद है मगर मूसा ही नहीं। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তাহলে আপনাকে কে দেখবে? আমি দেখতে পাবো না। তাহলে আপনাকে কে দেখার ক্ষমতা রাখে? আমার দেখার ক্ষমতা নাই। তাহলে আপনাকে কে দেখতে পাবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এলান করে দেয়, না তু देखेगे ना तू देखेगे या चश्मे अंबिया देखे, मुझे देखे तो निगाहे मुस्तफा देखेगे। তুমি দেখতে পারবে না। পৃথিবীর যত নবী রাসূল পয়গম্বর কেউ আমাকে দেখার ক্ষমতা রাখে না। আমাকে যদি দেখার ক্ষমতা রাখে সেটা আমার মুস্তাফার চোখ, সরকারে কায়নাতের চোখ, মদিনার দুলালের চোখ। কেবলমাত্র আমার নবী আমাকে দেখার ক্ষমতাটা রাখে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ফাঁকি মারবো? ভাতের হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায়। যখন এই 15 মিনিটে এই রকম অবস্থা, তাহলে নিচে ভিতরে কিছু আলোচনা হবে। তাহলে আমি যখন ফাঁকি মারবো না, তাহলে আপনি ফাঁকি মারলে এটা কি শোভনীয় দেখায়? হ্যাঁ, তাহলে একটু এত আসতে বলছেন কেন? আমি তো আর কি বলে রোবট নয় যে আমায় ঠান্ডা লাগছে না আপনায় লাগছে। সবই তো একই মোটামুটি টেম্পারেচারে আছে না। আমার এখানে হিটার সিস্টেম আছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতটাকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছে, 3টে পার্টে নাযিল করেছে। আয়াত কিন্তু একটা, কিন্তু 3টে পার্ট আছে আয়াতের মধ্যে। টুকটুক করে একটু ডিপ আলোচনার দিকে যাচ্ছি আপনাদের খিদমতে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে জমিনের মধ্যে আল্লাহ নবী
বুররাকে করে যে সফরটা করেছিলেন এটা একটা পার্ট করেছে, আর একটা পার্ট ওই বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে আমার রাসূল গিয়েছিলেন দ্বিতীয় পার্ট, আর তৃতীয় পার্ট হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে মুস্তাফা লা মাকা পর্যন্ত রবের দিদারে যে গিয়েছিলেন তৃতীয় পার্ট। এই তিনটে পার্টে আমার রাসূলের সফরটা হয়েছে মিরাজের। আর কোরআন যে আয়াত দিয়ে আমার আল্লাহ নবীর মিরাজের এলান করেছে সেটাও তিনটে পার্টে আল্লাহ নাজিল করেছে। আরো জোরে, আরো জোরে আলোচনা বোঝার চেষ্টা করেন। একটু ডিপে যাব না সাদা মাটা করব? ডিপে যাব, একটু তথ্য নিয়ে কথা বলবো, একটু নেড়ে বসতে হবে, তাহলে একটু নড়ে চড়ে সবাই একটু নড়ে চড়ে বসে না, কেন ঘুম ঘুম লাগছে একটু আপনাদের দেখে মনে হচ্ছে, নড়ে চড়ে বস। আলোচনা বোঝার চেষ্টা করেন, টুকটুক করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। মিরাজে কে গিয়েছে কথা বলতে, কথা বলেন বুঝাতে পারবো তোরে বাবা। মিরাজে কে গিয়েছে? আল্লাহ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছে। তাহলে বক্তব্য কার হবে? নবীর। নবী মিরাজে গেছে, নবীর জিকির হবে, নবীর বক্তব্য হবে, নবীর ওপিনিয়ন হবে। কোরআনে কার জিকির করবে? আল্লাহ নবীর জিকির করবে। যে নবী মিরাজে গেছে, সরকারে কায়নাত মিরাজে গেছে, মদিনাত দুলাল মিরাজে গেছে, ইমামুল মুরসালিন মিরাজে গেছে, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারাম হুজুর মিরাজে গেছে। তাহলে জিকিরটা তো নবীর হবে, কিন্তু আমার আল্লাহ জিকির নবীর করে না, হয় জিকির নিজের আগে করেছে। কি বলছে আল্লাহ কোরআনে? সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবীর জিকির আল্লাহ করে নাই, আল্লাহ নিজের জিকির আগে করেছেন। যে পাক হ্যায় ওজাত, পবিত্র ওই স্রষ্টা, যে নিজের মহানত্ব আল্লাহ নিজে বলছে। কেন নিজের মহানত্বর কথা আল্লাহ বললেন? আবার আল্লাহ এটা কেন এলান করছে যে স্রষ্টা নিজে আমি আল্লাহ পবিত্র? নিজের গুণগান কেন করছেন? নিজের কথাটা কেন বলছেন? নিজের ডেফিনেশনটা কেন দিচ্ছে? নিজের সংজ্ঞাটা আল্লাহ কেন বলছেন? প্রত্যেকটা মুফাসসিরিনদের কওল বলি, তাফসিরে জালালাইনটা খুলে দেখেন, তাফসিরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসিরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসিরে বাইজাভিটা খুলে দেখেন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, তাফসিরে কবির খুলে দেখেন, তাফসিরে কাসির খুলে দেখেন, তাফসিরে মাদারিক খুলে দেখেন, তাফসিরে জারি তাবারি সব থেকে কদিমতম তাফসিরে কিতাব। একাধিক তাফসিরে কিতাবগুলো খুলে আপনি দেখে নেন, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে না হয়, ছোট্ট করে দলিল দিয়ে কথাগুলো বলে যায়। আল্লাহ পৃথিবীর মানুষকে বলছে ইশকাল নবীকে দিও না, ইশকাল রাসূলকে করো না, যে নবী মিরাজে গেছে কি না যাই নাই। এই সন্দেহ মানুষের প্রকাশ হওয়ার আগে আল্লাহ বলছে আমার নবী জিকির তো পরে হবে, আমি আল্লাহ আমার ডেফিনেশনটা তোমাদেরকে দিচ্ছি। আমি আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখি। পবিত্র ওই স্রষ্টা আমার নবী মিরাজে যাই না, আমি আল্লাহ আমার রাসূলকে মিরাজে নিয়ে গেছি। খুব ডেঞ্জার পয়েন্ট এটা, যে পয়েন্ট এবার বলবো খুব ভালো করে বুঝবেন আপনি। কলকাতা ফোর্ট উইলিয়াম বলে একটা জায়গা আছে, জানেন ফোর্ট উইলিয়াম? কথা কিছু বুঝতে, কলকাতা ফোর্ট উইলিয়াম জানেন? উপরে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, বিভিন্ন সব মোহামেডান ক্লাব আছে, ইস্ট বেঙ্গল ক্লাব আছে, কথা বলেন না। ওর নিচটা কিন্তু সম্পূর্ণ সেনাবাহিনীরা বসবাস করে। গোটা ফোর্ট উইলিয়ামটার মধ্যে সেনাবাহিনীরা অবস্থান করছে। এখন আমি হুজুর যদি বলি এখনই আমি সেনাবাহিনীদের কাছ থেকে ঘুরে আসলাম, চিন্তা করবেন ওটা তো রেস্ট্রিক্টেড এরিয়া। হুজুর কি করে ঢুকলো? মনে একটু ঢপ মারছে। আবার কেউ বলবে না হুজুর আবার মিথ্যে কথা বলতে, এটা মত তৈরি হবে।
না রে হুজুর কে ছিল না 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 হুজুরের ক্ষমতা আছে বলে দাও ছাত্র পাগলা আমার হুজুর একটা ডেলিভারি দিয়ে দিয়েছে একটা মত তৈরি করছে কিন্তু আমি যদি বলি আমার মামাতো ভাই সেনাবাহিনীতে কাজ করে আমার খালাতো ভাই সেনাবাহিনীতে কাজ করে আমার ফুফুতো ভাই সেনাবাহিনীর কর্মচারী সে আর্মি ডিপার্টমেন্টে কাজ করছে সে জেনারেল সে কর্নেল সে আমাকে নিয়ে গিয়েছিল সবাই কিন্তু এক বাক্যে বলবে না এটা সম্ভব রেস্ট্রিক্টেড এরিয়া হলেও ওখানে কোনো ব্যক্তি যদি কেউ তাকে সুপারিশ করে নিয়ে যায় তাহলে নিয়ে যেতে পারবে এখন এখানে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকা হুজুর যদি বলতো আমি গিয়েছি মানুষ হয়তো ইশকাল করত আমার আল্লাহ বলছে না হুজুর আপনাকে ইশকাল করবে আপনাকে বলবে না মুহাম্মদ মিথ্যা কথা বলেছে আমি আল্লাহ থাকতে পারবো না আমি আল্লাহ নিজে ঘাড়ে নিয়ে নিচ্ছি নবী যাই না মুস্তাফা যাই না সরকারে কায়নাত যাই না আমি আল্লাহ আমার রাসূলকে নিয়ে গিয়েছি প্রশ্ন করবে এবার কি হবে তাহলে রেজাল্ট যদি বলে প্রশ্ন যে আল্লাহ নিয়ে যেতে পারে প্রশ্ন করতে যদি আপনি চান সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আপনি যদি এখন প্রশ্ন করেন আল্লাহ কি নিয়ে যাবে আল্লাহ কি নিয়ে যেতে পারে এটা যদি কেউ প্রশ্ন করে কোরআন তার প্রশ্নের উত্তর দিবে ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সমস্ত ক্ষমতার অধিকারী তিনি সব কিছু পাবে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে এই এলানটা আল্লাহ এত হিকমতের সাথে করেছে যে নবী আপনাকে ইশকাল করে দিতে পারে আপনার বিরুদ্ধে কথা বলে দিতে পারে আপনার বিরুদ্ধে এলান করে দিতে পারে আমি আল্লাহ এলান করছি হুজুর আপনি জান্নাত আমি আপনাকে মেহমান করে নিয়ে গেছি যখন আমি নিয়ে গিয়েছি কোনো ইশকাল থাকলে আমার সাথে কর নবীর দিকে গিয়ে কোনো কথা বলতে যাবি না আগে আমাকে জিজ্ঞেস কর আমি পারি কি পারি না কথাটা কিছু বুঝতে পারছেন না এখনো বুঝতে পারেন কথা যদি থাকে এবার আমার সাথে বল আমি পারি কি পারি না নবীর কাছে যাবি না সরকারে কায়নাত মদিনা আব্দুল্লাহ ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন ওটা হাবিব ওটা নবী ওটা কবি ওটা সাহেবুল জুদ ওয়াল কারাম এই সাবধান কথা বল আমার সাথে বল আল্লাহ প্রোটেকশন দিচ্ছে গাইড করছে নবী এই খবরদার কথা আমাকে বল কি বলবি আমাকে বল আলোচনা আমার সাথে কর আমি পারি কি পারি না কারণ আমি আল্লাহ তো ডিফেন্স করছি আমি নিয়ে গেছি কথা বলে না কেন এই যে আপনার গ্রামে এসেছি আমি এই গ্রামে আসার তো অনেক রাস্তা আছে নাকি হঠাৎ করে কমিটির একটা ছেলে একটা ঢালাই রাস্তায় শুরুতে ঢুকিয়ে দিয়েছে সরু একটা ঢালাই রাস্তায় ঢুকিয়ে দিয়েছে গাড়ি আর ঘোরানো যাচ্ছে না একটা জামা সামনাসামনি গাড়ি এসে গেছে কিছু ছেলে দৌড়ে গিয়ে বলে হুজুর আপনি এইটা দিয়ে কেন ঢুকলেন না আমি কি জানি ও তো আমাকে নিয়ে এলো কি হবে বালা মুসিবতটা কার ঘাড়ে গিয়ে পড়বে এই কথা বলে না কেন আমি যদি বলি যে আমি কি জানি রে ভাই তোদের কমিটির ছেলেই তো আমায় নিয়ে এলো আমায় কেন জানলে পড়ছি তাহলে বালা মুসিবতটা কার ঘাড়ে গিয়ে পড়বে কান মতোই কার পড়বে জানোয়ার কোথাকার তুই রাস্তা খুঁজে পাইনি এতদিন গ্রামে থাকছি তুই রাস্তা চিনিস নি যা কিছু বলার তো তখন তাকে বলবেন আপনি বা সে বলবে হুজুরকে কেন ধরছিস আমি দিয়ে এসেছি যদি এটা বলে এখন মুভ করবে তো আমি এগুলো উদাহরণ দিচ্ছি কথাটা বোঝাবার জন্য গভীর রাত্রিরে আমার আল্লাহ নিজের রুবুবিয়াতের ক্ষমতার পাওয়ার দেখাবার জন্য আমার আল্লাহ নিজের ওয়াহদানিয়াতের নিজের কুদরতের নিজের কুদরতের সত্তারুল উয়ুবের রহমানিয়াতের পাওয়ার দেখাবার জন্য পৃথিবীর ঈমানদারকে বলছেন নবী চাইনে আমি আল্লাহ নিয়ে গেছি আমাকে নবীকে কিছু বলবি না যা বলার আমার সাথে কথা বল এবার কথা বলতে গেলে কি হবে আল্লাহ তো সব পারে নবীও যেতে পারে জোরে বলে কি মিরাজ প্রমাণ হয়ে গেল না হয়ে গেল তাই আল্লাহ প্রথমে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
হুজুর যাচ্ছে কোথায়? মসজিদুল আকসা। কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহার দিকে রওনা দিবে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 1,23,999টা নবী রাসূল পয়গম্বর কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। 2,23,999টা নবী রাসূল পয়গম্বর কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে একমাত্র দুনিয়াতে হায়াতপ্রাপ্ত নবী সরকারে কায়নাত মদিনাত দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন সমস্ত নবীরা বারজাখি হায়াতে চলে গেছে। সমস্ত নবীরা রূহের জগতে চলে গেছে। তাদের উপরে নবুয়ত ছিল কিন্তু তারা ইন্তেকাল করে গিয়েছে। কেবলমাত্র আমার আল্লাহ বশরিয়াত জীবনে মুস্তাফাকে রেখে দিয়েছে। এই নবী সরকারে কায়নাত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পয়গম্বরদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, মুসল্লি হিসাবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই দিনে মসজিদে নববীর মধ্যে ইমামতির দায়িত্বটা হুজুর পালন করলেন। আল্লাহ নবী এতদিন পর্যন্ত ইমামুল হুদা ছিলেন, এতদিন পর্যন্ত ইমামুল মুরসালিন ছিলেন, এতদিন পর্যন্ত ইমামুল কিবলাতাইন ছিলেন। মসজিদে নববীর মধ্যে ইমামতির দায়িত্ব পালন যখন হুজুর করলেন কাতারে কাতারে আজকের দিনে আজকের এই রাত্রিরে আমার আল্লাহ 1,23,999টা নবী রাসূলের ইমামতির দায়িত্বটা দিয়ে আমার নবীকে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়ে দিলেন। আরো জোরে হুজুর আমার আস্তে আস্তে আগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে, টুকটুক করে আগিয়ে গেলেন। এই যে বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন, এই যাওয়াটাকে মিরাজ বলা হচ্ছে। জমিনের মধ্যে যেটা গেছে এটাকে ইসরা বলা হয়েছে। উদ্যগমনে যখন রওনা দিয়েছে ওটাকে মিরাজ বলা হয়েছে। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। অনেক আলোচনা রাস্তাতে, আমি সব আলোচনা করতে চাচ্ছি না। টুকটুক করে এক একটা আসমানে এক একটা নবীর সাথে দেখা হয়েছে, কথোপকথন হয়েছে, সালাম বিনিময় হয়েছে, নবীকে চিনতে পেরেছে, তিনিও অন্য রাসূলকে চিনতে পেরেছে। অনেক আলোচনা, ওটিকে আলোচনার উদ্দেশ্য নয়, মূল পয়েন্ট এখনো পড়ে আছে, সময় স্বল্পতা। সিদরাতুল মুনতাহাতে সরকারে কায়নাত গিয়ে দাঁড়িয়ে গেলেন। এখানে স্টপেজ হয়ে গেল ওই বুররাকের, আর বুররাক যেতে পারবে না, বুররাক আর আগাতে পারবে না। যেমন বিভিন্ন রকম ট্রেন আছে, সেই ট্রেনের বিভিন্ন স্পিড আছে, রাজধানীর স্পিড আছে, দুরন্তর স্পিড আছে, কথা বলে না, সুপারফাস্ট স্পেশালিস্ট আপনার প্লেন ট্রেন আছে, সবই কিন্তু ট্রেন যানবাহন। কিন্তু তার মধ্যে আবার কিছু স্পেশাল আছে, কিছু রকম আপনার কি বলে আধুনিকরণ আছে। ওই জায়গায় গিয়ে বুররাক দাঁড়িয়ে গেলেন। বুররাকের আর যাওয়া যাবে না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুররাকের স্থান। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দাঁড়িয়ে গেলেন। মুস্তাফা বলো চলো জিবরাইল একটু এগিয়ে যায়। হুজুর যেতে পারবো না, তাবাহ হয়ে যাব, শেষ হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। হুজুর আপনি এগিয়ে যান, হুজুর আপনি চলে যান। আল্লাহর পক্ষ থেকে আর একটা যানবাহন এসে হাজিরা দিল, আর একটা যানবাহন এসে উপস্থিত হয়ে গেল। হাদিসের ভাষায় বলছে ওই যানবাহনটার নাম হচ্ছে রাফ। কি বললাম? বুররাক আমরা শুনেছি, কিন্তু রাফটা আমরা শুনিনি। হয়তো অনেকে, কি কথা ঠিক না, আমরা মনে করি বুররাকে করে আসে আজিমে গেছে না। ব্যাখ্যাটা এখানে একটু আমাদের বোঝার ভুল আছে। বুররাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। লামাকার দিকে যখন যাচ্ছে
আরশে আজিমের দিকে যখন যাচ্ছে, আরশে আলার দিকে যখন যাচ্ছে, যে জায়গার দিকে কোন সৃষ্টি যাওয়ার ক্ষমতা রাখে না, যেখানে খোদা আরশে আজিমের উপরে আছে, সেই জায়গায় যখন আল্লাহ পাক আমার রাসূলকে নিয়ে যাচ্ছে, মুস্তাফাকে নিয়ে যাচ্ছে, রফরাফ হাজিরা দেয়, রফরাফে করে সরকারে কায়নাত আগিয়ে গেলেন, তাজেদারে হারাম আগিয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিভাবে ইস্তেকবাল করলেন, বিরাট ব্যাখ্যা আছে, ছোট্ট করে একটু আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। হুজুর যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে, কোরআন বলছি কোন চটি কিতাবের নয়, একটা ধনুক আর তীরের মধ্যে যতটা ডিসটেন্স থাকে তার থেকেও আমার আল্লাহর সাথে আমার রাসূলের ডিসটেন্সটা কম ছিল, এতটাই নিকটে ছিলেন আমার আল্লাহ সরকারে কায়নাত, আমার মাওলা মদিনার দুলাল, আমার খোদা ইমামুল মুরসালিন, আমার রাব ইমামুল হুদা, এতটাই নিকটের মধ্যে ছিলেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, হুজুর পরিষ্কার করে জানিয়ে দেয়, আমার আল্লাহ ওই মেরাজের রাত্রিরে ওই রফরাফে করে আল্লাহ দিদারে যখন আরশে আলাতে, আরশে আজিমে, আরশে মাহাল্লাতে, লা মাকাতে আমি যখন দাঁড়িয়ে কিতাবটা খুলে দেখে নেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে, আমার আল্লাহ আমার মাওলা আমাকে দুটো জিনিস হাদিয়া দিলেন, দুটো জিনিস বকশিশ করলেন, দুটো জিনিস নজরানা দিলেন, দুটো জিনিস আমাকে উপঢৌকন দিলেন। একটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত, পৃথিবীর কোন জায়গায় আল্লাহ নাজিল করে না হয়, ওখানে আমার রাসূলকে ডেকে নিয়ে আমার রাসূলের হাতে সূরা বাকারার শেষ দুটো আয়াত নজরানা করেছিলেন। আর দ্বিতীয় নাম্বার 50 ওয়াক্তের নামাজ মেরাজের রাত্রিরে আমার আল্লাহ মুস্তাফার হাতে নজরানা হিসাবে তুলে দিয়েছিলেন। হুজুর আসবে, জিজ্ঞেস করবে আল্লাহ কি দিল আপনার, এই কথা বলে না কেন? আল্লাহ কি দিল, কি নিয়ে এলেন? সূরা বাকারার দুটো শেষ আয়াত আর 50 ওয়াক্তের নামাজ। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমি নবী, আমি রাসূল, আমাকে আল্লাহ পাক জান্নাতটা দেখিয়েছে, আমি নিজের চোখে জান্নাতটা দেখেছি। তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, হুররিকাত লিকিয়ামিন সাআতিন, তাফসীর বলছে যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, তাম বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই কঠিন সময় আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার, আমি বলি না কোরআন বলছে, সূরার নাম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাওজুল আযীম। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, तमाम বিশ্বটা যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই কঠিন সময় কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক কিছু মানুষকে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ
তাসআ নূরুহুম বাইনা আইদিহিম, আমার আল্লাহ তাদের হাতে দুটো নূর, দুটো আলো, দুটো জ্যোতি আমার আল্লাহ বাদ দিয়ে দিবে। সেই দুটো নূর, সেই দুটো আলো, সেই দুটো জ্যোতি তাদের কপালে চমকাতে থাকবে এবং তাদের আগুলে চমকাতে থাকবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয়, শুধু দুটো নূর দেওয়া হবে এটা নয়, দুটো আলো দেওয়া হবে এটা নয়। আমার আল্লাহ, আমার মাওলা এলান করে দেয় বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমার আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবে, শুধু জান্নাতে ঢোকানো হবে, বের করে নেওয়া হবে এটা নয়। ওই জান্নাতের মধ্যে একবার ঢুকে গেলে আর বের করা হবে না। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে যালিকা ওয়াল ফাউজুল আযীম। আর এটা প্রকৃত সাকসেসের মানদণ্ড। টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সুন্দরী বউ আছে, তিনটে ছেলে, তিনটে চাকরিজীবী, চারটে জামাই, চারটে বড় ব্যবসাদার। আপনি আমি মনে করি ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে। একটা দাদার থাবা পিছনে আছে, 56 ইঞ্চি সিনা হয়ে গেছে, ধরাকে সরা মনে করছে, থাবা উঠে যাবে, শুটকি মাছ হয়ে যাবে। এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমরা মনে করি সাকসেসের মানদণ্ড হচ্ছে এটা, কিন্তু প্রকৃত সাকসেসের মানদণ্ড এটা নয়। প্রকৃত সাকসেসের মানদণ্ড কিয়ামতের ময়দানে যদি দুটো নূর তুমি পাও, কিয়ামতের ময়দানে রবের পক্ষ থেকে যদি জান্নাতি ঘোষণা করা হয়, এটাই তোমাদের সাকসেসের মানদণ্ড। মুস্তাফা এলান করছে সেই জান্নাতটা আমাকে দেখানো হয়েছে, আমি নবী নিজের চোখে জান্নাতটাকে দেখেছি, আমি রাসূল নিজের চোখে জাহান্নাম পর্যন্ত দেখে এসেছি। জোরে বলে, আরেকটু জোরে চিৎকার দিয়ে বলে আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এলান করে দেয় পরিষ্কার করে, কাল কিয়ামতের ময়দানের পরে, কাল হাসুরের ময়দানের পরে যে জাহান্নামের পরিবেশটা কেমন হবে। আল্লাহ পাক আমাকে মিরাজের রাত্রিরে দেখিয়েছে, উদ্ধ গমনে যাওয়ার পরে আমি দেখেছি, রফরাফে করে লামাকাতে যাওয়ার পরে আমি দেখেছি। আমি লক্ষ্য করে দেখি ওই জাহান্নামী যারা আছে সব থেকে জাহান্নামের মধ্যে নিম্ন থেকে নিম্নতম আযাব অপরাধীদেরকে দেওয়া হবে। সে আযাবটা কেমন হবে, সে আযাবের তীব্রতাটা কেমন হবে, সে আযাবের কাইফিয়াতটা কেমন হবে, হুজুর এলান করে দেয় সেই নিম্ন আযাবটা কেমন। আমি বলি না, হুজুরের হাদিস বলছি, ছুটি কিতাবের গল্প বলছি না, এক একটা পয়েন্টের উপরে আলোচনা করে যাচ্ছি। আল্লাহ নবী বললেন জাহান্নামের সব থেকে নিম্নতম আযাব, আসান আযাব, সব থেকে সহজ একটা আযাব আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের তীব্রতাটা এতটাই প্রখর হবে, আগুন এত প্রখর তীব্র গরম পাওয়া যাবে, ওই আগুনের জুতোটা পরার কারণে তাদের মাথার ঘেনুটা টকটক করে ফুটতে থাকবে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে ঘেনু বেরোতে থাকবে, কলিজাটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে। এই রকম তীব্র গরম তাদের মাথায় লাগবে। এটা জাহান্নামীদের সব থেকে একটা সহজ থেকে সহজতম আযাব। বুঝতে পারছেন? বিদায় নেওয়া আলোচনা বাড়াবো না, ছোট্ট ছোট্ট করে বলি আপনাদের খেদমতে। হুজুর মিরাজ থেকে ফিরে আসলেন, বেশি ঘটনা না, বহু ঘটনা। হুজুর মিরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মিরাজ থেকে যখন দুনিয়াতে আবির্ভাব হলেন,
দুনিয়ার মধ্যে যখন ফিরে আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখে যে জায়গায় তিনি উযু করেছিলেন উযুর পানিটা ওই অবস্থায় গড়িয়ে যাচ্ছে। যে দরজাতে তিনি বেরিয়ে গিয়েছিলেন সেই দরজা আর ছিটকিনটা নাড়াচাড়া করছে। এমনও স্বল্প সময়ের মধ্যে হুজুর ফিরে এসেছে। এটা তো সায়েন্টিস্টের কজ আছে। আমি 17টা মিনিট ধরে আলোচনা করেছিলাম জগৎবল্লভপুর কলেজে, রেফারেন্স তুলে তুলে কোট টু কোট আলোচনা করেছিলাম, 13টা পয়েন্ট দিয়েছিলাম। কেন এটা সম্ভব, সায়েন্স কি বলছে এর উপরে, 13টা পয়েন্ট আছে। আজকে পয়েন্ট দিয়ে আলোচনা করতে পারবো না, সময় স্বল্পতা। কেন ওর উপরে আলোচনা করতে গেলে বহু রেফারেন্স জানতে হবে। এমনি যা টলমলো করছেন, এখনই বিরিয়ানির গন্ধ নাকে চলে আসবে, কোন দিকের কথা কোন দিকে চলে যাবে। তাই একটা ছোট্ট উদাহরণ দেব আপনাদেরকে, সব শ্রেণীর মানুষ বুঝতে পেরে যাবে। আজ রাস্তা দিয়ে একটা ভিভিআইপি মানুষ যাচ্ছে, একটা ভিআইপি মানুষ যাচ্ছে, একটা টপ লেভেলের মানুষ যাচ্ছে, একটা রাষ্ট্রপতি যাচ্ছে, একটা প্রধানমন্ত্রী যাচ্ছে। রাস্তার চতুর্দিক থেকে হেভি জেট ক্যাটাগরি সিকিউরিটি লাগিয়ে দেওয়া হয়েছে। ঠেলাওয়ালা দাঁড়িয়ে যা, রিক্সাওয়ালা দাঁড়িয়ে যা, ভ্যানওয়ালা দাঁড়িয়ে যা, বাইকওয়ালা দাঁড়িয়ে যা, টোটোওয়ালা দাঁড়িয়ে যা, গাড়িওয়ালা দাঁড়িয়ে যা। প্রত্যেকটা মোড়ে মোড়ে দড়ি দিয়ে দিয়েছে, রাস্তাও যেন চট করে মানুষ না পারাপার করে। আগে ভিআইপির গাড়ি চলে যাবে, তারপরে তারা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যাবে। হয় না, না হয় না। ঠেলাওয়ালা দাঁড়িয়ে আছে, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে, সাইকেলওয়ালা দাঁড়িয়ে আছে, বাইকওয়ালা দাঁড়িয়ে আছে, গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আগে ভিআইপি মানুষ যাবে, তারপরে তারা পারাপার করবে, রাস্তা দিয়ে যেতে পারবে। যেমন ক্ষমতাটা তেমন অনুযায়ী তাদেরকে তারা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। तमाम পৃথিবীর ভিভিআইপিদের মধ্যে থেকে ভিভিআইপি तमाम পৃথিবীর সব থেকে আল্লাহর পরে যাকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে, আল্লাহর পরে যার বেশি সম্মান, সেই সরকারে কায়নাত রবের দিদারে যাবে, সেই মদিনার দুলাল খোদার দিদারে যাবে, সেই ইমামুল মুরসালিন মাওলার দিদারে যাবে, সেই ইমামুল হুদা পরবর্তীকারের দিদারে যাবে, সেই ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যাবে। আল্লাহ নিজে কক্ষপথ সূর্যের বন্ধ করে দিয়েছে, এই সূর্য দাঁড়িয়ে যা, কক্ষপথে ঘুরবি না। আমি আল্লাহ অর্ডার করলাম, এই চন্দ্র দাঁড়িয়ে যা, কক্ষপথে ঘুরবি না। আমি আল্লাহ অর্ডার করলাম, নবভূমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, ব্ল্যাক স্পট যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাক হোলের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, সব আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। গোটা সময়টাকে স্তব্ধ করে দিয়েছে। পাল চলে না, সেকেন্ড নড়ে না, হাঁটা চলা করে না। যেমন সবকিছু ঠেলাওয়ালা দাঁড়িয়ে আছে, গোটা সময়টাই স্তব্ধ হয়ে গেছে। মুস্তাফা ঘরের মধ্যে এসেছে, আমার আল্লাহ যে যার কক্ষপথে ঘোরার অনুমতি দিয়েছে। কথাটা মনে বুঝতে পারে, নাহলে সুবহানাল্লাহটা একটু জোরে হতো। না না, কথা বেশি বলেন আপনারা। তাহলে আমার সাথে ঘুরতে হবে কদিন সুবহানাল্লাহর আওয়াজ শুনতে গেলে, নাহলে তো বুঝতে পারবেন না। আপনি আপনার এলাকাটা ভাবছেন, আরো 10 জায়গায় গেলে তারা টালি করবেন যে না আমরা তাহলে আসতে বলেছি না জোরে বলেছি। কি ভাই কথা ঠিক না? কথা কার সামনে কি কথা বলছেন, জবান সামনে কথা বলবেন, এটা বলে দিন। কথা বুঝতে পেরেছেন? আমিও জানি মাইকে, মাইক মানে তো লাউডলি, মাইক মানে তো জোরে হবে। ওই জ্ঞানটা আপনি আমাকে দিবেন, জ্ঞানটা আপনি আমাকে দিবেন যে মাইকে হলে জোরে হবে, মুখে হলে আসতে হবে। এটা জ্ঞান দেওয়ার কথা না, তো নরমাল একটা কথা। মাইক তো লাগিয়েছিলি তো জোরে কথা বলার জন্য। কি ভাই কথা ঠিক বলছি না? এটা জ্ঞান দেওয়ার তো কিছু বিষয় নেই। আর আপনি জোরে বলছেন কি আসতে বলছেন, এখানে তো বসে তো বুঝতে পারবেন না। এই যে লোকের যে আপনাদের ক্যাপাসিটি, এখানে এই সংখ্যক লোকের আরো 5টা গ্রামে যদি জলসায় আমার পাশে বসে থাকেন, আমি সুবহানাল্লাহ বলতে বলবো, আপনি শুনবেন, তারপরে চিন্তা করেন না রে আমরাই মনে হয় জোরে বলেছি, কিংবা না রে আমরাই মনে হয় আসতে বলেছি। তখনই তো ধারণা হবে। এ কথা বলে না কেন?
না ভুল ইনফরমেশন দিলাম? খুব ভালো ভালো, আপনি হয়তো জোরে বলেছেন, আমি আপনার কথাটা বলছি। আরেকজন যে জোরে বলেছে কি আসতে বলেছে, আপনাকে কে দায়িত্ব নিতে বলেছে? আপনি এই রেসপন্সিবিলিটি কোথা নিচ্ছেন যে উনি জোরে বলেছে কি চুপ করেছিল? এই কথা বলে না কেন? আপনি তো বুক ফেটে চিৎকার দিয়েছেন হয়তো, কিন্তু পাশের লোকটা জোরে বলেছে আসতে বলেছে, আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন কেন? কে দায়িত্ব দিচ্ছে আপনাকে? আমরা লজিক্যালি পড়াশোনা, ফিলোসফির উপর আমি পড়াশোনা করেছি, আপনি উল্টো পাল্টা বুঝিয়ে দিলে তো হবে না। আমি লজিক দিয়ে কথা বলবো, আমার লজিক কেটে দেন তাহলে। আপনার চাস্তো ভাই পিছনে বসে আছে, আপনার বোনাই বসে আছে পিছনে, আপনার শালা বসে আছে পিছনে, আপনার ছেলে বসে আছে পিছনে, আপনার ছেলে বাপ বসে আছে পিছনে। ও জোরে দিয়েছে কি আসতে দিয়েছে কি চুপ করেছিল, আপনি কে রেসপন্সিবিলিটি নিতে বলেছে আপনার? এই কথা বলেন না কেন? কথা তো আপনাকে 1:1 হচ্ছে না, কথা তো তোমার সাথে আমার নয়, কথা তো সামগ্রিক হচ্ছে। আর আপনাকে তো বলিনি আমি জোরে বলতে, আমি সবাইকে জোরে বলছি। এই কথা বলেন না কেন? কি ইনলজিক্যালি বলছি কথাটা? কথা ব্যালেন্স করে বলবেন। ব্যাকাটারা কথা পছন্দ করি না। জলসার মাহফিলে পরিবেশ জলসার মাহফিলে মতন রাখবেন। এর দাওয়াত করতে গেল আমাকে কি বললাম জানেন? এদেরকে দাওয়াত করতে গেল গ্রামে যদি একটা যদি কোনো দোকান বাজার মেলা দেখি, আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবো, বলে হুজুর দোকান বাজার বন্ধ করে দেবো। ভালো কথা বলেছি না খারাপ কথা বলেছি? এ কথা বলে। আমি বললাম পারবি? অনেক আছে ব্যাকা টাইপের আছে, ব্যাকা টাইপের আছে, বাঁদর মার্কা লোক আছে আবার। কথা ঠিক বলছি না ভুল বলছি? যারা গুয়ো মাখবে আতরও মাখবে, মানে মেলাও হবে, ফুচকার দোকানে হবে, ঘুগনির দোকানে হবে, চটচটির দোকানে হবে, প্রেম চলবে, ভালোবাসা চলবে, এখানে সুবহানাল্লাহ হবে, বিরিয়ানির প্যাকেট নেবে, ঘর চলে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, কোথায় অধিকার নিয়ে কথা বলি, সম্মান দিয়ে কথা দিবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন? হকের উপরে দাঁড়িয়ে কথা বলি, হক কথা বলি। এই যে 1 ঘন্টার উপরে আলোচনা, বুকে হাত দিয়ে বলেন তো 1 মিনিটের জন্য মনে হয়েছে যে আমি ফাঁকি মেরেছি? মনে হয়েছে হুজুর টাইম পাস করছে? মনে এই কথাটা বললেন বলে 2-3 মিনিট যা কথাটা বলছি, নাও বলতাম। খুব ভালো করে বুঝবেন, চন্দ্র আর সূর্য সে তার কক্ষপথে যখনই ঘুরবে তখনই সময় পরিবর্তন হবে। এটা হচ্ছে ভৌগোলিক সিস্টেমের কথা বলছি। যদি স্তব্ধ হয়ে যায়, এই যে ঘড়ির কাঁটার যে সেকেন্ড সেটাও বন্ধ হয়ে যাবে। চন্দ্র সূর্য ঘুরলেই তো দিন রাত এই যে টাইমিং মেইনটেইন হচ্ছে। আল্লাহ টোটাল সিস্টেমটা বন্ধ করে দিয়েছে, টোটাল সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছিলেন। কেন? মুস্তাফা আল্লাহর দিদারে গেছে। যেমন টোটাল রাস্তায় চলাচল বন্ধ, দুনিয়ার ভিভিআইপি যাওয়ার কারণে तमाम পৃথিবীর ভিভিআইপি আল্লাহর দরবারে গিয়েছে, तमाम সিস্টেম বন্ধ করে দিয়েছে। নবী বাড়িতে এসেছে, সিস্টেম চালু হয়েছে, তাই পানি ওই অবস্থায় দেখেছে, ছিটকির নাড়াটা ওই অবস্থায় দেখেছে। জোরে জোরে আবার উদাহরণ একটা দিচ্ছি। এই যে মোবাইলে যে আপনারা ইউটিউবে গজল শুনেন, ওয়াজ শুনেন, নাচ শুনেন, মাশাআল্লাহ আরো কিছু শুনেন কি জানি না, আমি এটা বললাম ভালো দিকটা। এই যে শোনেন, আচ্ছা বলেন যদি আপনার ওই ভিডিওটা 4 মিনিট 23 সেকেন্ডের ভিডিও হয়, 2.5 মিনিট অর্থাৎ 2 মিনিট 52 সেকেন্ডে আপনি পুশ করে দিয়ে, পুশ বুঝেন তো নাকি, থামিয়ে দিয়ে, ওই জায়গায় থামিয়ে দিয়ে আপনি টয়লেটে গেলেন, খুব ভালো করে একদম ক্লিন উদাহরণ দিচ্ছি, বাথরুমে গেলেন, বাজার করলেন, ঘরে গেলেন, বিরিয়ানি খেলেন, সব খেয়ে খুয়ে এসে ঘরে এসে মনে পড়েছে যা সেই ভিডিওটা তো বন্ধ করে গেছি, বুকে হাত দিয়ে বলে ওই ইউটিউব ফেসবুকের যে ভিডিওটা 4 মিনিট 23 সেকেন্ডের ভিডিও 2 মিনিট 52 সেকেন্ডে পুশ করে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিলেন, ওটাকে খুলে যদি আবার আপনি ওখান থেকে চালু করেন, 1 সেকেন্ড পিছনে যাবে না 1 সেকেন্ড আগিয়ে যাবে? যেখানে শুরু করেছিলেন সেখান থেকে শুরু হবে। এটা যদি দুনিয়ার সিস্টেম হয়ে থাকে, আল্লাহর সিস্টেমে সব পুশ করে দিয়েছেন আল্লাহ। নবী বাড়িতে এসেছে, আবার স্বাভাবিক গতিতে সবকিছু চালু হয়েছে। আরো খোলাখুলি উদাহরণ দিলাম, কথাটা বুঝাতে পারছি না? বুঝাতে পারেনি?
আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসেছে, বিদায় নেব আপনাদের খিদমত থেকে। ছোট্ট করে একটা হাদিস বলে দিয়ে যায় আপনাদের খিদমতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দিকে লক্ষ্য করে বলে, হুজুরের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবী আল্লাহ রাসূল। আম্মা জান আয়েশার দিকে লক্ষ্য করে বলে, আয়েশা কি নিবে তুমি আমার কাছ থেকে বলো, কি চাও তুমি আমার কাছ থেকে বলো, কি নিতে চাও তুমি আমার কাছ থেকে বলো, আজকে যা চাইবে আমি তোমাকে তাই দান করে দেব। যা চাইবে তাই তাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা এখন কিছু আপনাকে বলবো না, এখন কিছু আপনাকে জানাবো না। হুজুর আমি আমার পিতার কাছে গিয়ে একটু অনুমতি নেব, কি চাওয়া যায় আপনার কাছে, কি বলা যায় আপনাকে, কি শোনানো যায় আপনাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, হুজুর আমাকে বলেছে গে আব্বা জান কি চাও আয়েশা, এই কথা আমার রাসূল বলেছে, সরকারে কায়নাত বলেছে। আব্বা জান একটু পরামর্শ করতে আসলাম, নবীর কাছে কি চাওয়া যায়, মুস্তাফাকে কি বলা যায়, সরকারে কায়নাতকে কি বলা যায়, মদিনার দালালকে কি বলা যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের খুব বিচক্ষণ একজন সাহাবা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আয়েশা যাও রাসূলের দরবারে চলে যাও, হুজুরকে গিয়ে বলো যে মিরাজের রাত্রিরে ঊর্ধ্বগমনে যখন গিয়েছিলেন, আল্লাহর সাথে যখন দিদার হয়েছিল, ওই মিরাজের রাত্রিরে আমার আল্লাহ আমার নবীকে কিছু কথা বলেছেন, গোপন থেকেও আরো গোপনীয় কিছু আলোচনা, রহস্যমূলক কিছু কথা, যে কথাগুলো হুজুর প্রকাশ করেন না, তার মধ্যে থেকে সব থেকে উত্তমতম রহস্যমূলক বাক্যটা যেন তোমাকে বলে। আল্লাহর সাথে কথা হয়েছে, সব কথা তো এসার খুলে বলে দেয় না, কিছু তো রহস্য রেখে দিয়েছে, কিছু গোপনীয় ভাবে হুজুর নিজের কাছে রেখে দিয়েছে। তার মধ্যে থেকে সেরা কোন কথাটা আল্লাহ হুজুরকে বলেছে একটু জেনে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মিরাজে গিয়েছিলেন, ঊর্ধ্বগমনে যখন গিয়েছিলেন, হুজুর আল্লাহর সাথে যখন আপনার দিদার হয়েছিল, আল্লাহ পাক কিছু আপনাকে কথা বলেছেন, রহস্য কথা কিছু আল্লাহ পাক জানিয়েছেন, কিছু গোপনীয় নিয়ামত আল্লাহ আপনাকে বলেছে, আপনার উম্মতের জন্য হয়তো বলেছে। আপনি ওই গোপনীয় কথাগুলোর ভিতর থেকে অতীততম গোপনীয় কথা একটু আমাকে বলেন, একটু আমি শুনতে চাই। আল্লাহর নবী মুচকে হাসলেন যে আবু বকর ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। এখন যদি বলে আব্বা তোমার জামাই বলেছে কি নেবে, আরে চা নাবি, একটা ভালো মার্কেট যেন তোর নামে লিখে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমাকে যখন আমি কথা দিয়েছি অবশ্যই তোমাকে আমি বলবো, কিন্তু শোনো একটু ছোট্ট করে বলি তোমাকে, আল্লাহ পাক আমাকে খুবই গোপন ভাবে জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকার এলান করে দিয়েছে, হে নবী রাসূল মুস্তাফা আখেরি জামানার নবী আপনি, শেষ জামানার রাসূল আপনি, আপনার উম্মতির মধ্যে থেকে যদি কোনো উম্মতি কারো টুটা হওয়া দিলটাকে জোড়া লাগিয়ে দেয়, কারো টুটা হওয়া অন্তরটাকে যদি জোড়া লাগিয়ে দেয়, কারোর সাথে সম্পর্ক খারাপ ছিল, এর অ্যাক্টিভিটিজের কারণে এর কথাবার্তায় একে অপরের সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারোর সাথে মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্য জায়গাটা দূর হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে ঐক্য হয়ে গেছে, হয়তো কারো কথায় কারো একটা কোনো কাজে, অর্থাৎ কোনো ভেঙে যাওয়া অন্তরকে যদি কেউ জোড়া লাগিয়ে দেয়, টুটা হওয়া দিলটাকে যদি কেউ জোড়া লাগিয়ে দেয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার ওই বান্দাটাকে
বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকে, হুজুর আমাকে কথা বলেছে টুটা হওয়া দিল যদি কেউ জোড়া লাগিয়ে দেয়, অন্তরের মধ্যে মনোমালিন্য ছিল, কারো দ্বারাই যদি সেই মনোমালিন্যটা দূর হয়ে যায়, কেউ যদি সম্পর্ক একে অপরের সাথে ভালো তৈরি করে দেয়, তার কোন অ্যাক্টিভিটিস যদি থাকে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবা, বিচক্ষণ একজন সাহাবা, খুব প্রবীণতম একজন সাহাবা, ওজন নানে রোনাজারি করতে আরম্ভ করে, চোখ দিয়ে পানির টোটানা গড়িয়ে যায়, ওজন নানে কান্নাকাটি করতে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি কাঁদেন কেন? আজকে তো আনন্দ করবেন, আপনি তো খুশি করবেন, আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে কেন পানির টোসাটা গড়িয়ে যাচ্ছে? আপনি তো আনন্দ করবেন। আম্মা জান আয়েশার দিকে লক্ষ্য করে হুজুরের সাহাবা বলতে থাকে, তুমি তো পজিটিভটা ভেবেছো, টুটা হওয়া দিল যদি কেউ কারো সম্পর্ক করে দেয় বিনা হিসাবে জান্নাতে চলে যায়, আমি নেগেটিভটা ভাবছি, উল্টোটা ভাবছি। যদি কারো অন্তরে কেউ অন্তরটাকে কারো যদি ভেঙে দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, অর্থাৎ একে অপরের মধ্যে নিজের কথার দ্বারায়, বক্তব্যের দ্বারায় যদি নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি করে দেয়, দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, কথার দ্বারায়, কাজের দ্বারায়, অ্যাক্টিভিটিসের দ্বারায়, আমি আবু বকর ভাবছি যেমন চূড়া লাগালে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিবে। আর যদি কেউ ভেঙে দেয় অন্তর, সম্পর্ক যদি একে অপরের কেউ কারোর দ্বারাই নষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাকে কতটা শাস্তি দিবে, এই চিন্তা করে আমি আবু বকর রোনাজারি করি, চোখ দিয়ে পানির তোষাটা আমার গড়িয়ে যায়। বুঝতে পারছেন? জোড়া লাগালে যদি আল্লাহ বিনা হিসাবে দেয়, যদি কারোর সাথে ঝগড়া লাগিয়ে দেয়, তাহলে কি হবে? তুমি তো পজিটিভটা দেখেছো, নেগেটিভটা কি হবে? ওটা তো তুমি প্লাস দেখলে, মাইনাসটা কি হবে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। মেরাজের রাত্রিরে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আল্লাহ নিয়ে এসেছে। আসুন সেই নামাজের দিকে নিজেদের মনটার গতিটা আগায়, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ি, জামাতে যাই, মসজিদগুলো আবাদ করি, মসজিদগুলোকে আবাদ করি। দুঃখ এই জায়গায় মসজিদ আমাদের বিরান হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, হাজারো চেঁচিয়ে লাভ নেই। আজ যদি আপনার মসজিদের সামনে কেউ ডিজে বাজায়, লাফিয়ে তো লাভ নেই। মসজিদের ফজরের ওয়াক্তে যদি 100টা যুবক ছেলে বেরোতো, ওরা ভাবতো যে ডিজে বাজাবে 5 বার, ভাববে শোটার মুসল্লি আছে, তো বিরান করে দিয়েছে। মুরব্বীরা ধরে রেখেছে কোন রকমে মসজিদগুলো। কি ভাই কথা ঠিক না? যুবক কোথায়? এই পাবজি নিয়ে ব্যস্ত, এখনো পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, বাড়িতে বাড়িতে আপনার কি বলে জুয়া ঢুকে গেছে, বাড়িতে বাড়িতে জুয়া ঢুকে গেছে, সাইলেন্ট জুয়া, কেউ জানে না। ছেলে ড্রিম 11-এ, রামি সার্কেলে ওই তাসের জুয়া সফটওয়্যার বেরিয়েছে, ক্যারাম বোর্ডে জুয়া খেলছে গোটা পৃথিবী ব্যাপী। কি ভাই কথা ঠিক বলছি না? হাত জোর করে বলি, রাগ করবেন না আমার কথা যদি কেউ দুঃখ পান, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। দিন বুঝেন, ইসলাম বুঝেন, শরিয়াত বুঝেন, অভিনয় নাটক নয়, জীবনের নীতিমালা তৈরি করেন। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব। আশেপাশে যারা আছেন পরিবেশটাকে তৈরি করেন, মাহফিলের মধ্যে আসেন, দোয়া হবে, সবরে সানি হবে, ইসালে সাওয়াব হবে। ইয়া নবী সালাম